প্রধানমন্ত্রী তারেক রহমান যেমন খেলাপ্রেমী, তার সুযোগ্য কন্যা জাইমা রহমানও দারুণ খেলাপ্রেমী। তাই তো বাংলাদেশ পাকিস্তান ওয়ানডে সিরিজের ম্যাচ দেখতে ক্রীড়া প্রতিমন্ত্রীর আমন্ত্রণে না করেননি জাইমা রহমান। সচিবালয়ে ছিলেন, তারপর সেখান থেকে প্রোটোকল নিয়ে চলে আসেন মিরপুর শেরে বাংলায়। এ সময় ফুল নিয়ে জাইমা রহমানের জন্য অপেক্ষা করেন ক্রীড়া প্রতিমন্ত্রী, বিসিবি পরিচালক নাজমুল আবিদিন ফাহিম, সাখাওয়াত হোসেন সহ অন্যান্যরা। 2027 বিশ্বকাপ সামনে, সেই টুর্নামেন্ট সরাসরি খেলতে হলে বাংলাদেশের সামনে আসন্ন ওয়ানডে সিরিজগুলো দারুণ গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন পর মিরপুর হোম অফ ক্রিকেটের মেলা বসেছে। তাই তো নতুন সরকারের প্রধানমন্ত্রীর সুযোগ্য কন্যা জাইমা রহমানকে আমন্ত্রণ জানান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ও বিসিবির কর্মকর্তারা। গত 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে নির্বাচিত হয়ে সরকার গঠন করে বিএনপি। নতুন সরকারের আমলে এবারই প্রথম মাঠে নেমেছে বাংলাদেশ। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ দল টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেয়। বর্তমান সরকারও ক্রীড়াঙ্গনের প্রতি দারুণ আন্তরিক। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তো দায়িত্ব নিয়েই বলেছিলেন, ক্রীড়াঙ্গনকে ভালোভাবে সংস্কার করা হবে, কোনো ধরনের অনিয়ম করতে দেয়া হবে না। বাংলাদেশ দল পাকিস্তানকে এই সিরিজে হারাতে চায়। প্রায় 11 বছর পর দুই দলের মধ্যে হচ্ছে ওয়ানডে সিরিজ। র্যাঙ্কিংয়ে 9 নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট এখন 77। পাকিস্তানকে বাংলাদেশ দল যদি সিরিজ হারাতে পারে তাহলে ক্যারিবিয়ানদের টপকে 9 নম্বরে উঠে আসবে টিম টাইগার্স। সিরিজটা 2-1 ব্যবধানে জিতলে বাংলাদেশের রেটিং হবে 79, 3-0 ব্যবধানে জিতলে হবে 81। র্যাঙ্কিংয়ে 8 নম্বরে থাকা ইংল্যান্ডের পয়েন্ট 88। বাংলাদেশ যদি এই সিরিজে 2-1 ব্যবধানে হেরে যায় তাহলে রেটিং পয়েন্ট হবে ওয়েস্ট ইন্ডিজের সমান 77। ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে 10এই থাকবে বাংলাদেশ। 3-0 ব্যবধানে হেরে গেলে মিরাজদের পয়েন্ট কমে হবে 74। নাজমুস সাকিব, কালবেলা।